ঝালঝাল করে গরুর মাংসের এই রান্নাটা ছিল অসাধারণ। খেতে বসে প্লেটে সব ভাত শেষ হয়ে গেছে শুধুমাত্র মাংসের গ্রেভিটা দিয়ে। আর সবাই জিজ্ঞেস করছিল কীভাবে রান্না করেছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গরুর মাংসের রেসিপি। তো কিভাবে রান্না করেছি দেখে নিই। এই মাংসের জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে একটি জয়ফল, এটা থেকে আমি অর্ধেকটা নেব, আধা চামচ সাদা গোলমরিচ, আধা চামচ কালো গোলমরিচ, এক চা চামচ পোস্তদানা এবং এক চা চামচ সরিষা বাসা সাদাটা থাকলে সেটিই দিবেন, এবং 1 টেবিল বাদাম। তো আমি এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা সহজ হবে যদি সাথে একটা বা দুটো পেঁয়াজ দিয়ে নেন, তাহলে এই কাজটা আপনি শিলপাটাতেও করে নিতে পারেন। এরপরে চুলোতে একটা প্যান দিয়ে নিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে এতে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে 1 কাপ পেঁয়াজ দিয়েও রান্নাটা করে নিতে পারেন, কিন্তু আমি এখানে যে মাংসের পরিমাণ নিয়েছি সেটা আজকে 1.5 কেজি পরিমাণে মাংস আমি রান্না করছি। তো এখানে আমি যে শুকনো গরম মশলাগুলো দিব সেগুলো হচ্ছে 4 পিস মিডিয়াম আকারের দারুচিনি, 6টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, 6-8টা লং এবং 2টো তেজপাতা। এবং এলাচির মুখটা ভালো করে থেতো করে এভাবে দিবেন যাতে পুরোটা মুখ খুলে যায় এবং এই সুঘ্রাণ সুন্দর মতো বেরিয়ে আসে। এরপর একটু লাড়াচাড়া করে নিয়ে এতে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আদা দিয়েছি 3 টেবিল চামচ এবং রসুন দিয়েছি 2 টেবিল চামচ। দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ লাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে নিব সেই ব্লেন্ড করে রাখা মশলাটা। এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলার সাথে ভালো করে মিলিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে টেবিল চামচের 1 চামচ মরিচের গুঁড়ো, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। প্রত্যেকটা চা চামচের উঁচু করে আমি মশলাগুলো দিয়ে নিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এতে কয়েক পিস পেঁপের টুকরো দিয়ে দিলাম। পেঁপে দিলে গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম আজকে। আচ্ছা, এবারে ধুয়ে রাখা মাংসগুলো পানি ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিলাম। আমি এখানে হাড় চর্বি সব একসাথে করে মাংস নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো মাংস দিয়ে নিতে পারেন এবং একই রেসিপি আপনি খাসির মাংসতেও করে নিতে পারেন। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিলিয়ে দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এবং এই সময়তে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, লবণ এবং ঝাল এটা ভালো মতো টেস্ট করে প্রথম অবস্থাতেই মাংসটা ঢেকে দিতে হবে। এতে করে মাংসের স্বাদ অনেক ভালো হয় এবং মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয় এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মশলার সাথে ভালো করে মিলানো হয়ে গেলে এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই সময় চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম তাপে রেখে প্রায় 1 ঘন্টার মতো মাংসটা রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাংস থেকে বেশ অনেকটাই পানি উঠেছে, যেহেতু মাংসটা খুব ফ্রেশ এবং মশলা দিয়ে যখন মাংসটা চড়ালাম, এখানে 1.5 কেজি মাংস, এই মাংসটা থেকে যে পানিটা উঠেছে এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে সফট হবে এবং মাখো মাখো গ্রেভিটা হয়ে যাবে। এই সময় মাংস থেকে দারুণ একটি সুঘ্রাণ বের হবে। এই সুঘ্রাণে এই মাংসের গ্রেভিটা সেটা দিয়ে ভাত, পোলাও, রুটি মানে সব কিছু খেতে এতটাই মজার।
যদি এরকমভাবে কখনো না রান্না করে থাকেন তাহলে একবার অবশ্যই রান্না করে ট্রাই করে নিতে পারেন। সব শেষে এখানে দিয়ে নিলাম মুখ চিড়ে রাখা 8 থেকে 10টি কাঁচামরিচ। দিয়ে নিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে রেখে 5 মিনিটের জন্য দমে রেখে আবারও ফিরে এলাম। এত সহজ এবং মজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে। আজ রাখছি এখানে, বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফিজ।